ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার বাগুর বাস স্টেশনের উভয় পাশে ২ শতাধিক অবৈধ স্থাপনা গড়ে মোটা অঙ্কের টাকা আদায় করত একটি প্রভাবশালী মহল। এতে মহাসড়কের এই অংশে চলাচলকারীদের জন্য যানজট ছিল নিত্যসঙ্গী। অবশেষে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। ১৬ নভেম্বর শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই উচ্ছেদ অভিযানে ২ শতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়ে পথচারীদের জন্য ফুটপাত ও সরকারি জায়গা উন্মুক্ত করা হয়। জেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ মঈনউদ্দিন এবং সড়ক ও জনপথের উপবিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলাম ভূঁইয়া। অভিযোগ রয়েছে, রাজনৈতিক ও স্থানীয় প্রভাব খাটিয়ে মহাসড়কের এসব জায়গা দখল করে স্থায়ী ও অস্থায়ী ২ শতাধিক স্থাপনা নির্মাণ করেছিল একটি প্রভাবশালী মহল। ওইসব স্থাপনায় দোকান ভেদে ৫ থেকে ১০ লক্ষ টাকা জামানত নিয়ে মাসে ১০ থেকে ৩০ হাজার টাকা ভাড়া আদায় করছিল একটি চক্র, এবং এটি চলছিল প্রায় কয়েক যুগ ধরে। এছাড়া প্রতিবারই দখল উচ্ছেদের ২৪ ঘন্টার মধ্যে আবারও অবৈধ স্থাপনা তৈরি করে ফেলত এই চক্রটি। সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা অংশের ২ পাশে অবৈধভাবে দোকানপাট নির্মাণ করে মহাসড়কের জায়গা দখল করা হয়েছিল। এছাড়া সড়ক বিভাজকের স্থানগুলোতেও অস্থায়ীভাবে দোকানপাট নির্মাণ করে ব্যবহার করা হচ্ছিল, যে কারণে প্রতিনিয়ত এই এলাকায় যানজটে ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। তাই সড়ক ও জনপথ বিভাগ এবং জেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ মঈনউদ্দিন জানান, সাধারণ মানুষের ভোগান্তি রোধেই এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। মহাসড়কের জায়গায় কেউ যেন অবৈধভাবে দোকানপাট তৈরি করে যানজট কিংবা ভোগান্তি সৃষ্টি না করতে পারে, সেদিকে সবসময় নজরদারি থাকবে। সম্প্রতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার বাজার এলাকাতেও বড় আকারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। এখানেও মহাসড়কে যান চলাচল ব্যাহত করে এমন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। আগামী সপ্তাহে দাউদকান্দি এলাকার গৌরীপুরে অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন প্রশাসন। তবে সাধারণ যাত্রী ও চালকদের দাবি, মহাসড়কের জায়গা কেউ যেন দখল করে অবৈধ স্থাপনা তৈরির মাধ্যমে যান চলাচলের প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে প্রশাসনকেই। এই অভিযানে আমরা প্রায় ২ পাশে প্রায় ২০০-র উপর স্থাপনা আমরা উচ্ছেদ করছি। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সড়কের জায়গা দখল করে তারা বিভিন্ন সময় স্থাপনাগুলো করেছে। তো এগুলা উচ্ছেদের মাধ্যমে এই জায়গাটা আমরা পরবর্তীতে সড়ক সম্প্রসারণ বা বাস বে মতো আমরা বিষয়গুলো দেখব, যাতে বাসগুলো মহাসড়কে দাঁড়িয়ে যাত্রী না তোলে। আরেকটা বিষয় আপনি যেটা বলেছেন যে তাদের অভিযোগ থাকে যে আমরা উচ্ছেদ করে যাচ্ছি, কিছুদিন পর আবার তারা পুনরায় স্থাপনা নির্মাণ করে। আসলে এবার মনে হয় এরকম কিছু হবে না, কারণ আমাদের জেলা প্রশাসনের একটা নির্দেশনা ছিল যে এই জায়গাটাকে নিয়ে হয়তো কোনো প্রজেক্ট পাস করে এখানে যাতে স্থায়ীভাবে যেই দখলটা বন্ধ করা যায় সেদিকে ব্যবস্থা নেওয়া হবে। আর সম্ভবত আগামী সপ্তাহে হয়তো গৌরীপুরের দিকে আমরা যাব, এবং এভাবে পর্যায়ক্রমে দাউদকান্দি, তারপর ১৪ গ্রাম, মিয়ার বাজার বা সুগারগাজী যেসব জায়গাগুলো আছে, পর্যায়ক্রমে কুমিল্লার প্রত্যেকটা জায়গায় এটা হবে। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।